হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের দেখাবো বাচ্চাদের ছাটের জামা, বা এই জামাটাকে আমরা আমব্রেলা কাটিংও বলে থাকি। তো এই জামাটা, যেই জামাটা আমি তোমাদের দেখাবো, জামাটার সাইজ হচ্ছে 30 সাইজ। বাজারে যে রেডিমেড জামাটা থাকে ওই সাইজটাই তোমাদের দেখিয়ে দেব। তো এই জামাটা 8 থেকে 9 বছরের বাচ্চারা পরতে পারবে। তো কি কি মাপ লাগবে এই মাপটা আমি বলে দেব। তার আগে বলে নিচ্ছি, আমি এখানে 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি, কারণ একটু ডিজাইনও করব, এই জন্য আমি এখানে 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে মাপের দরকার পড়বে টোটাল 10টা মাপের। তো সম্পূর্ণ লম্বার মাপ, যে মাপটা আমরা কাঁধ থেকে একদম ঝোল পর্যন্ত যে লম্বাটা ধরে থাকি, এই মাপটাকে আমরা সম্পূর্ণ লম্বার মাপ বলি। আর শ্যাস্ত বা হাফ বডির মাপ বলতে কাঁধ থেকে যে ব্লাউজ পর্যন্ত যে মাপটা থাকে কোমর পর্যন্ত, এই মাপটাকে আমরা শ্যাস্তর মাপ বলে থাকি। বুকের মাপ, কোমরের মাপ, বগল বা আর্মহোলের মাপ, কাঁধের মাপ, হাতার লম্বার মাপ, মুহুরির মাপ, সামনের গলা আর পেছনের গলা। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা মাপের আমি দুইটা সাইজ করে লিখেছি, কারণ বাজারের যে সাইজটা থাকে এটা হলো 28 সাইজের টোটাল লম্বাটা। তো আমার কাস্টমার চাইছে যে একটু বড় করে বানানোর জন্য, এই জন্য দেখো আমি একটু বাড়িয়ে রেখেছি। এটা তোমাদের পছন্দ মতো করতে পারো, হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি রাখতে পারো, কম বেশি এটাতে বেশি একটা অসুবিধা হয় না। তাহলে আমরা কিন্তু প্রথমে কাপড়টার যে প্রিন্টটা থাকবে এই প্রিন্টটা দেখে তারপর কিন্তু আমরা কাটিংটা করব। যদি প্রিন্টটার মধ্যে এরকম থাকে যে গাছের ফুলটা উপরের দিকে আছে, তাহলে কিন্তু আমরা প্রিন্টার যে ফুলটা থাকবে এটা উপরের দিকে রেখেই কিন্তু আমাদের কাটিং করতে হবে। কিন্তু এই প্রিন্টটাতে এরকম কিছু নেই যে যেটা উপরের দিকেই রাখতে হবে বা নিচের দিকে থাকতে হবে। দেখো, এটা আমি যে দিক থেকে খুশি এই দিক থেকে কিন্তু কাটতে পারবো। গোল ছাটের যে জামাগুলো থাকে এগুলোর যে কোনাগুলি বেরিয়ে থাকে, এই কোনাগুলি কিন্তু আমরা কাটিংয়ের মধ্যেই সমস্যার সমাধান করে নিতে পারি। তো দেখো, আমরা কিন্তু প্রথমে জামাটার উপরের পার্ট কাটিং করে নেব। তো দেখো, কাপড়টাকে প্রথমে আমি ডাবল করে ফোল্ড করে রেখেছি এইভাবে, একটা ফোল্ড কিন্তু। তো আমাদের টোটাল শ্যাস্তটা আসছে 13.5 ইঞ্চি। তো আমি এখান থেকে 1.5 ইঞ্চি বেশি নিলাম। তো এখানে আমি 15 ইঞ্চিতে মার্ক করে দেব। এই সাইডেও 15 ইঞ্চিতে মার্ক করে দিলাম, এই সাইডেও 15 ইঞ্চিতে মার্ক করে দেব। দিয়ে আমরা কাঁধটা নেব 6.5 ইঞ্চি। এখানে আমরা কাঁধের মাপ দিয়ে দেব, 6.5 ইঞ্চিতে মার্ক করে দেব। সেমভাবে নিচেও কিন্তু আমরা 6.5 ইঞ্চি মার্ক করে দেব। আর বডিটা রাখবো 29 ইঞ্চি। তো 29-এর 4 ভাগের 1 ভাগ আসছে 7 থেকে 2 সুতা বেশি, 2 সুতা বেশি। আর সেলাই মার্জিনের জন্য আমরা আরও 1 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে নিলাম। উপরে যেইভাবে আমরা 6.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, নিচেও দেখো আমরা এইভাবে এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে একটা বক্স বানিয়ে নিচ্ছি, যাতে আমরা আর্মহোলের শেপটা সুন্দর আনতে পারি। দেখো, এখানে আমরা কোণা থেকে আমরা 1 ইঞ্চি উঠিয়ে এখানে একটা দাগ দিয়ে গোল শেপে এইভাবে আমরা মিলিয়ে দেব। এটা কিন্তু আমাদের সামনের পার্টটা হয়ে গেল। আর আমরা জামাতে কিন্তু একটা টিকেনও দেব। তো টিকেনটা আমরা উপর থেকে 10 থেকে 10.5 নিচে আসবে টিকেনটা। সব সময় লক্ষ্য রাখবে যে কাঁধ থেকে আমরা 10.5-এর নিচে কিন্তু টিকেনটা দেব। তো আমরা টিকেনটার জন্য এখানে 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম, এইভাবে 3 ইঞ্চিতে মার্ক করে আমরা এখানে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি উঠিয়ে দেব টিকেনটা। এইভাবে সামনের পাটেও দেব, পেছনের পাটেও টিকেনটা দেব। দেখিয়ে দিচ্ছি আবার। দেখো, 10 থেকে 10.5, 10.5-এর নিচে কিন্তু আসতে হবে টিকেনটা। এটা হলো সামনের পার্টটা। আর গলাটা আমরা পরে কাটিং করব। আর এইভাবে কিন্তু আমরা পেছনের পার্টটাও কাটিং করে নেব। বুকের পার্টটা আমরা যা রাখলাম, কোমরটা কিন্তু আমরা সেমই রাখলাম, কোমরটা কিন্তু আমরা কমাইনি। কারণ এখানে যখন আমরা টিকেনটা দেব এইভাবে, তো অটোমেটিক কোমরটা 1 ইঞ্চি কিন্তু কমে যাবে। তার জন্য কোমরটা আমাদের কিন্তু কম রাখতে হবে না। আর
আমরা এখানে গলার জন্য 2 ইঞ্চি কাটবো, এভাবে 2 ইঞ্চি কাটবো। আর নিচ থেকে গলার ডিপটা এখানে 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এইভাবে আমরা দেখো গোল গলা দেব। এখানে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে বক্স বানিয়ে আমরা এই গোল শেপে দিয়ে দেব। সামনের গলাটা যা রাখবো, পেছনের গলা কিন্তু তাই চাইছে কাস্টমারে, এই জন্য আমি কিন্তু একই রাখলাম। যে যেইভাবে যদি এখানে চৌকট গলা চাইতো তো চৌকট গলার মাপে রাখতাম, কিন্তু কাস্টমারের পছন্দ গোল গলা, এই জন্য কিন্তু আমি গোল গলাটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেইভাবে এখানে মার্ক করলাম সেমভাবে আমরা কাটিংটা করে নেব। আর সামনের পার্টটা আমরা যেইভাবে কাটিং করলাম পেছনের পার্টটা কিন্তু আমরা একইভাবে কাটিং করে নেব। শুধু উপরে বসিয়ে রেখে কাটিং করলেই হয়ে যাবে। দেখো আমি মার্কও করিনি, শুধু উপরের কাপড়টা নিচে বসিয়ে কাটিং করে নিলাম সামনের পার্ট আর পেছনের পার্ট। আর একটু কাজ বাকি আছে। দেখো আমরা এই জায়গাটা, এই কোনাগুলো আমরা একটু রাউন্ড শেপ দিয়ে দেব, না হয় ফিনিশিং ভালো আসবে না। কর্নারগুলো দেখবে কোনা বেরিয়ে যায় অনেক সময়, এটাতেও হয়ে থাকে। এইভাবে 2টা পার্টের গোল করে একটু কাটিং করে দিলাম, সুন্দর ফিনিশিং চলে আসবে। আর পেছনের পার্টটাতে আমরা এইখানে 1 ইঞ্চি করে হুকের ঘরের জন্য আমরা এখানে 3 ইঞ্চি নামিয়ে দেব। 3 থেকে 4 ইঞ্চি আমরা এখানে কাটিং করে দেব। এটা হুকের ঘর, বুতাম ঘর বানাবো, এই জন্য পেছনের পার্টের বাস হয়ে গেল। সামনের পার্ট পেছনের পার্ট কাটিং আমাদের হয়ে গেল। আর বাকি যে এক্সট্রা কাপড়টা আছে এইটা দিয়ে আমরা নিচের গোল ছাটের জায়গাটা বার করে নেব এই কাপড়টা থেকে। এখন আমরা নিচের পার্টটা কাটিং করে দেখাবো। নিচের পার্টটা যখন কাটিং করব তখন কিন্তু পেছনের পার্টটা আর সামনের পার্টটা আমরা কিন্তু একসাথে কাটিং করব না, 2টা পার্ট কিন্তু আলাদা আলাদা কাটিং করব। এটাই হলো ট্রিক্স। কারণ 2টা পার্ট যখন আমরা একসাথে কাটিং করি তখনই কিন্তু কোনা ঝুলে যায়। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা কাগজে দেখিয়ে দিচ্ছি। দেখো কাপড়টাকে আমরা এইভাবে ডাবল করে ফোল্ড করে কিন্তু ভাঁজ করব না, এই কোনা থেকে একটা পার্ট বার করে নেব, এইভাবে এই কোনাকুনি করে ভাঁজ করে এইভাবে ধরে আমরা ভাঁজটা করব। এইখান থেকে একটা বার করব আর এই কোনা থেকে আরেকটা বার করে নেব। দেখো কাপড়টা আমি বিছিয়ে রেখেছি, রেখে আমরা এইভাবে কাপড়টা কোনাকুনি করে নিলাম। কাপড়টাকে এইভাবে কোনাকুনি করে ভাঁজ করার পর আমরা কোমরের মাপের জন্য উপরের পাটটা কাপড়ের উপরে বসিয়ে দেখব কোথায় কোমরটা আসছে। দেখো এইভাবে এখানে কোমরটা আসছে, বাস আমরা কিন্তু কোমরের মেজারমেন্ট পেয়ে গেলাম। এখন নেব টোটাল লম্বার মাপটা। তো উপরের দিকে আমরা 13.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা টোটাল লম্বাটা রাখবো 30 ইঞ্চি। তো 30 ইঞ্চি আসছে আমাদের এইখানে। 30 ইঞ্চি থেকে আমরা আরও সেলাই মার্জিনের জন্য কোমরের দিকে আর নিচের দিকে ঘুরিয়ে পট্টি সেলাই করব, এই জন্য আমরা আরও 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তাহলে আমরা 32 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তাহলে কোমর থেকে আমরা ঝুলের মাপটা পেয়ে গেলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মার্ক করে দেব, আমাদের কাটিং করতে সুবিধা হবে আর মাপটাও পারফেক্ট চলে আসবে একদম। যেভাবে মার্ক করলাম এই মার্কের উপর দিয়ে দিয়ে এখন আমরা কাটিংটা করে নেব। এইভাবে একটা পার্ট বার করে নেব, আরেকটা পার্টও আমরা সেমভাবে বার করে নেব। বাস একটা পার্ট আমাদের কাটিং করা হয়ে গেল। আবার ওই কর্নার থেকে আরেকটা পার্ট কাটিং করে নেব সেমভাবে। আমি দেখো মার্কও করিনি, শুধুমাত্র
সামনের উপরের পার্টটা রেখে আরেকটা পার্ট সেমভাবে কাটিং করে নিলাম। আর যে এক্সট্রা কাপড়টা আমরা এখানে আছে এটা থেকে আমরা হাতা ভার করে নেব। আর কোমরের জন্য বেল্টের পট্টির কাপড়, আর গলাতে আমরা ছোট ছোট কুচি দেব। এই কুচির জন্য এই কাপড়টা থেকে আমরা পেয়ে যাব। যেই কারণে আমাদের কোনাগুলি ঝুলে থাকে, এই কারণটা কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে। দেখো, আমরা যখন দুইটা পার্ট জয়েন করব, একটা পার্ট হলো আড়াআড়ি পার্ট। এই পার্টটা দেখো টান দিলে বড় হয়ে যায়, এটাকে আমরা আড়াআড়ি বলে থাকি। এই পার্টটা কিন্তু ঝুলে থাকে, ঝুলে যায়, কোনাগুলো বেরিয়ে যায়। আর একটা পার্ট হলো, দেখো এটা হলো সোজা পার্টটা, যে পার্টটা টান দিলেও বড় হবে না। তো একটা পার্ট হলো আড়াআড়ি, আর একটা হলো সোজা পার্ট। যখন আমরা সেলাই করব, তখন যখন আমরা সেলাই করার পর জামাটা রেডি হয়ে যাবে, তখন দেখবে কোনাগুলো আর ঝুলবে না। এই সমস্যার কিন্তু সমাধান হয়ে গেল। টুকরো যে ছোট ছোট কাপড়গুলি আমরা পেয়েছি, এই টুকরো কাপড় থেকে আমরা এইভাবে গলার পট্টির জন্য কাটিং করে নেব। এই কোনাকুনি করে কিন্তু কাটিং করব। এইভাবে কোনাকুনি করলে, কাটিং করলে দেখবে কাপড়টা টান দেওয়ার পর একটুখানি বড় হয়, তার মানে আমাদের কাটিংটা ঠিকঠাক হয়েছে। এইভাবে আমরা গলার পট্টির জন্য কাটিং করে নেব। যে টুকরো কাপড়গুলি পড়েছে সব কয়টা কাপড় কিন্তু আমাদের কাজে লেগে যাবে। এইভাবে আমরা কিন্তু কাটিংটা করব। আমার সম্পূর্ণ জামার কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, এটা হলো সামনের আর পেছনের পার্ট উপরের দিকের, আর এটা হলো নিচের দিকের ঘেরটা, আর এটা হলো বেল্টটা যেটা আমি 15 ইঞ্চি রেখেছি। আর এইটা হলো গলার পট্টির জন্য উড়েপ করে কাটা। আর এইখানে রেখেছি সামনে, গলার সামনে কুচি দেওয়ার জন্য ছোট ছোট ডাবল করে কুচিটা দেব। আমি এভাবে ডাবল করে কাপড়টা জয়েন করে বড় করে তারপর ডাবল করে গলার সামনে কুচি দিয়ে একটুখানি ডিজাইন করব। আর এটা হলো জামার পেছনের বুতাম ঘরের জন্য যে কাপড়টা দরকার এটা। আর এটা হলো হাতাটা। হাতা কাটিং যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমি হাতা কাটিংটার জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দেব। এখন হলো সেলাইটা আমরা কিভাবে করব, সেলাইটা আমি সম্পূর্ণ বুঝিয়ে বলে দেব। কোন পার্টটার পর কোন পার্টটা সেলাই করলে জামাটা তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবে এবং কম সময়ে। সবার প্রথম আমরা কাঁধ দুটো জয়েন করে নেব। জয়েন করে আমরা যে গলার যে পট্টির কাপড়টা রেডি করব, জয়েন করে করে তারপর দেখো এইভাবে ডাবল করে ফোল্ড করে আমরা এইভাবে কুচি দিয়ে দিয়ে আগে একটা লেসের মতো বানিয়ে নেব। তারপর আমরা কাঁধ জয়েন করার পর আমরা কুচিটা কিন্তু সামনের এইখান থেকে বসানো শুরু করব। এইভাবে গোল করে বসিয়ে আবার এই দিকে নিয়ে আসব। জামার গলাতে যে কুচিটা দিলাম এটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে বসিয়েছি। আমি যেইভাবে বসিয়েছি তোমরা কিন্তু এইভাবে বসাবে। কুচিটা দেওয়ার পর আমরা সামনে দুটো টিকেন আর পেছনে দুটো টিকেন কিন্তু আমরা দিয়ে দেব। দেওয়ার পর বুতাম ঘরের জন্য দেখো আমি কিভাবে এখানে রেডি করেছি। আমার বাঁ সাইডের পট্টিটা ভেতরের দিকে দিলাম আর ডান সাইডের পট্টিটা আমি বাইরের দিকে দিলাম। এটা কিন্তু বুতাম ঘরের জন্য। এই বুতাম ঘরটা রেডি করার পর কিন্তু আমরা গলার পট্টির কাপড়টা লাগাবো। দেখো, পট্টির কাপড়টা যখন আমরা লাগাবো তখন কিন্তু আমরা ভেতর থেকে লাগানোটা শুরু করব। এইভাবে ভেতরের দিকে লাগিয়ে আমরা ঘুরিয়ে কিন্তু সামনের দিকে নিয়ে আসব। কারণ এখানে যে আমরা কুচিটা দিলাম গলার সামনে, দেখো কুচির মাথাগুলো দেখা যাচ্ছে, এটা যাতে ঢেকে থাকে এই জন্য আমরা ভেতর থেকে লাগিয়ে সামনের দিকে নিয়ে আসব। গলার পট্টি লাগানোর পর আমরা সামনের জামাটার সামনে একটুখানি ডিজাইন করব, এই জন্য এখানে একটা বেল্ট দিয়ে দেব। এইভাবে 1.5 ইঞ্চি চওড়া করে তোমরা বেল্টটা দিয়ে দেবে, যাতে নিচের যে আমরা জামাটা ফিটিং করব নিচের লেন্থের যে জায়গাটা এটা 1/2 ইঞ্চি রেখে তারপর কিন্তু আমরা এইভাবে বেল্টের জন্য রেডি করে দেব। আর সামনের যে দুইটা টিকেন দিলাম, এই টিকেনটার মাঝখানে আমরা ছোট একটা লটকন লাগিয়ে দেব এইভাবে, যাতে জামাটা আরও সুন্দর হয়ে যায়। আর ফিতাগুলো তার এই বেল্টের ঠিক এই কর্নারে আমরা ফিতাগুলো এইভাবে লাগিয়ে নেব।
তারপর কিন্তু আমরা হাতা লাগিয়ে নেব। হাতাটা লাগানোর পর কিন্তু আমাদের জামার সামনের পার্ট আর পেছনের পার্ট কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। আর সামনে যখন আমরা হাতাটা লাগাবো তখন কিন্তু লক্ষ্য রাখতে হবে তাল পার্ট যেই দিকে কাটলাম এটা কিন্তু সামনের দিকে লাগাবো। তারপর কিন্তু আমরা পেছন এই জামার যে নিচের যে লেন্থের যে জায়গাটা এটা লাগাবো। সামনেরটা রেডি করার পর কিন্তু আমরা নিচের পার্টটা সেলাই করে জয়েন করব। দেখো উপরের পার্টটা কিন্তু আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখন আমি নিচের যে ঘেরের কাপড়টা জামার এটা কোমরের সাথে সেলাই করে ফিটিং করে দেব। ফিটিং করে তারপর বডির যে ফিটিংসের মাপটা 1 ইঞ্চি রেখে রেখে বডির ফিটিংসের মাপটা সেলাই করে নিচের দিকটা এইভাবে মুড়িটা ভেঙে সেলাই করে দিলেই জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। সেলাইটা সম্পূর্ণ কমপ্লিট করার পরও কিন্তু দেখিয়ে দেব লুকটা কীরকম আসে। সম্পূর্ণ জামাটা কমপ্লিট করার পর দেখো লুকটা কত সুন্দর আসছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।